দাঁড়াচ্ছিস কেন ওখানে? আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। যা, বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার এত সময় নেই। যা এখান থেকে। আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। কোন কোন বিষয়ে আড্ডা দিছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলা পাইন। অনেকবার ভদ্র হয়ে বলছি না পোলাপাইন বলবি, আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবি না। কি স্যার? আরে কখন থেকে তো আমি জিজ্ঞেস করতেছি, কিচ্ছু বলতেছে না। তোর সাথে তো বেশি খাতি, তুই জিজ্ঞেস করে দেখ যে তোরে কি বলে কিনা। আচ্ছা সুন্দর বলবি না, আমি কাপড় দিব। বেয়াদবি করবি না, যা এখান থেকে। এই এদিকে তাকা, কি স্যার? হ্যাঁ কি হয়েছে বল? এই বাজিতকে কোন নাম বাজিত? আমার নাম বাজি। থ্যাংক ইউ স্যার। কোন হাত ব্যবহার করো? জানান ব্যবহার করি। ডান হাত ব্যবহার করো। আমি থেকে আমার দেখ খাবি বা আমার দেখ রুটি, বুঝছো? 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। বিয়ে দিয়ে ঠিক এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। খুশি না? কেন খুশি হবো? খুশি হওয়ার মতো কিছু হয়েছে? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, তুই আমরা সবাই কত আনন্দ করতেছি তুই জানিস। হলুদে নাচবি না? তো দুলা ভাই আসতেছে একটা নতুন, মানে আসবে, আমাকে নিয়ে চলে যাবে। না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে আমার ভালোই মনে হয়েছে। ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস, যখন যেখানে বলছিস সেখানে কেউ তোকে নামাই দিয়ে আসছে? ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে এনে সিগারেট খেয়েছিস? কি করছিস বল? কি হয়েছে সাথে? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হতে হবে? মজা লাগতেছে তোর না সবকিছু অনেক? তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না। আসলে আমার হচ্ছে তোকে ধরে ধাক্কাটা আমি নিচে ফালাই দিই। আমার ভিতরে একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে তোর জন্য। আমি যখন তোকে দেখি না আমার অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে। তুই যখন আমার চোখের সামনে না থাকো আমি কেন যেন ক্র্যাঙ্কি হয়ে থাকি, আমার কিচ্ছু ভালো লাগে না। তুই বলতে পারবি এটা কি? এটা ভালোবাসা। তোরা দুজনে এরকম মারামারি করতেছিস কেন? সব ঠিক আছে? পরাগ, আমি তোর ব্যাপারটা বুঝতে পারতেছি। তুই তো আমাকে ভালোবাসতেই পারিস, ভালোবাসা হতেই পারে। এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। আমি তো বললাম দোষটা আমার। বিচার করতে বসছি, কাঠ করে দাঁড়াইছি, এখানে প্রমাণ হবে কার দোষ বেশি কার দোষ কম। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনা আপনি মারা যাবে, তাই না? তুই বুঝতেছিস না প্রথমে না আমি তোকে কি বলতে যাচ্ছি। দেখ, তুই একটা ভুল করতে চাচ্ছিস, আর আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? না, ভালোবাসার দোষ না, অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা দোষ। শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। বিশ্বাস কর, আমি তোকে অনেক বেশি ভালো রাখবো, অনেক ভালো রাখবো, অনেক হ্যাপি রাখবো। জাস্ট একবার বল, একবার বল তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি না। তোমাকে আজকে দেখতে দেখি কি সুন্দর লাগতেছে আপু, মাশাআল্লাহ। কতদিন পর তোরে দেখলাম, কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরস না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। ইমোশনাল হয়ে আসছো কেন? এমন ভাবে কাঁদতেছো মনে হচ্ছে আমি 5 বছর পর ইউকে থেকে আসছি। কি বুঝবি? হ্যাঁ, নিজের ছেলে যদি 5 মাসে না দেখি না, তো যেন 5 বছরও দেখতেছি না। আরে ভাইয়া, এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো, আর মা তো ভুলেই গেছো। বিয়ে করে ফেলি নাকি? আর অবশ্যই বিয়ে করবি। যে কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবা, তারপর ওই মেয়ে আমার ছেলের মাথা খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দিব। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছি? তোর যেহেতু মনে হয় ভালো আছিস তাহলে ভালোই থাকবি। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? জানি না। রাশেদ ভাই কেমন আছে রে? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। সলভ করার চেষ্টা করিসনি? একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আসলে এতদিন সহ্য করেছিলাম, বাবা মায়ের কথা চিন্তা করছি, ফ্যামিলির কথা চিন্তা করছি, মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে। একটা ডিভোর্সি মেয়ের জায়গা না পেরে মাকে ফোন করলাম। ফোন করে বললাম, মা আমি পারবো না। তো আমি পারে নাই মা, আমি চেষ্টা করছি, পড়ার বিশ্বাস কর।
আপনি মনে হয় চায়ে চিনি কম খান, আমি চিনিটা কমিয়ে দিয়েছি। কি রে করে কি দেখছিস? আরে ও তো আনিকা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি প্রেম টেম করেন নাকি? প্রেম এসেছিল, টেম নিয়ে চলে গেছে, এখন আর কিছুই করি না। কি ব্যাপার, আবার আসতেছো কেন? বুঝ আমার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝি নাই, কে বুঝা মানে? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছেন? আমি বলছি আমি ওরা বিয়ে করবো, আমি সবসময় ফাইজ। এটা কর, ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ছোটবেলা থেকে চিনি তো, ওকে বিয়ে করলে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। জয়ী, তোকে আমি বিশ্বাস করি, তুই যেহেতু বলছিস ভালো থাকবো, তার মানে ভালোই থাকবো। ওরা তোর তো রাজকপা, আলহামদুলিল্লাহ তো সবকিছু ভালোই হচ্ছে। আর মেয়েটাকে না আমার অনেক পছন্দ, আর আমার ছেলে তো মাথা গরম। এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছে। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। এটা তো শুধু শান্ত না, লাজুক। সুন্দর না অনেক? কিন্তু বাবা আমি তোকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? আমি জুইকে বিয়ে করবো। ও তো হচ্ছে 3 বছরে বড়, আর ও তো ডিভোর্স হচ্ছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা ঠিকই আছে। আচ্ছা তুমি তো সবসময় প্রশংসা করো, করো না? এখন কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এখনো বলছি তুই ভালো মেয়ে, কিন্তু তাকে তো আমরা তাকে কি? আরে বাবা, তোমার ছেলে যদি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চায় কেন দিবা না? কার মতো কথা বলবি না। বাবা বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরের বড়, হোক না বড়, তো কি হয়েছে? 3 মাসে সেপারেশন হয়েছে। আর শোন, যত প্রসঙ্গে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা প্লিজ এখন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। এই খাতা কলম দে তো, খাতা কলম দে। তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে যেই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্স হবে না। আরে বাবা, ডিভোর্স হলে সমস্যাটা কোথায়? বাবা মা, ওকে তোমরা ছোটবেলা থেকে দেখছো, ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনেও বড় হয়েছে। ও মেয়েটা তো এমন না, ওকে তোমার মান সম্মান নষ্ট করবে, তোমার মুখে চুনকালি দিবে। আমি অত কিছু বুঝি না। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না, দেব না মানে দেব না। বাবা আমি জুইকে বিয়ে করবো, বিয়ে করবো মানে বিয়ে করবো। সময় কি ব্যাপার, কিছু বলবি? আর এখানে বসলি কেন? উপরে বস। আর কি বলবি বল। আমি জুইকে বিয়ে করতে চাই, প্লিজ প্লিজ। ওকে আমার সাথে বিয়ে দাও না, দাও না প্লিজ। ও আমাকে বোঝে, আমি বুঝি তো আমাকে পছন্দ করো। ওকে একটাবার ডাকো, তুমি ডাকো জুই প্লিজ। একটু বল না আন্টিকে, একটু বুঝা। আন্টি ওকে জিজ্ঞেস করো তুমি। আচ্ছা আমি এত পাগল হয়ে যাই নাই, তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আমি একবারও বলি নাই, আমি যেটা বলতেছি সেটা কর। আমি বলতেছি তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর। জুই, এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ দিচ্ছিস। কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে থাক। তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি বল? কি বলবি? ফ্যামিলি, সমাজ, আমি ম্যাচিওর না। আমি যখন কবরে থাকবো তখন তোর মনে হবে যে আমি ম্যাচিওর হয়েছি বল? জুই, একটাবার নিজের ভিতরে যা, নিজেকে জিজ্ঞেস কর তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি ভালোবাসিস জুই? না। ভালোবাসিস? বললাম তো ভালোবাসি না।